আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কুরবানি করার আগে এই কথাটি আপনার জানা উচিত। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী ৭ জুনই আমাদের মধ্যে পালিত হবে কুরবানির ঈদ। যখন আপনারা পশু কুরবানি করবেন, তখন সে সময় শুধু এটাই ভাববেন যে আপনি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই কুরবানি দিচ্ছেন। গোশত খাওয়ার জন্য আপনি কুরবানি দিচ্ছেন না। কুরবানি দেওয়ার আগ মুহূর্তে পশুর গোশত কত টাকা কেজি হবে গড়ে, কতটুকু মাংস হবে, কতটুকু মাংস পাবো, পশুটা কিনে জিতলাম না ঠকলাম, যদি এই চিন্তা ভাবনা রেখে কুরবানি করতে চান, তবে কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে এই কুরবানি গ্রহণযোগ্য হবে না। শুধু মাংসই খাওয়া হবে। কুরবানি দেওয়ার সময় শুধু এটাই ভাববেন যে আমি মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য কুরবানি দিচ্ছি। আমি গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি না। আমার কাছে পশুর দাম ম্যাটার করে না, যে পশুটা কত দামে পড়লো, গড়ে কত টাকা কেজি পড়বে, লাভ হলো না লস হলো, এই চিন্তাটা আপনি কখনোই করবেন না। আর কুরবানি যখন দিবেন আপনি, তখন মহান আল্লাহ তাআলার নামে কুরবানি দিবেন। নিজের মা বাবা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, এদের নামে কুরবানি দিয়েন না। আল্লাহ তাআলার নামে কুরবানি দিবেন। সবার ঈদ ভালো কাটুক। আসসালামু আলাইকুম।